Hi there, I'm Aisha. In today's class, we will learn some word meaning of ya Korean vowel. অর্থাৎ আজকের ক্লাসে আমরা শিখব কিছু ya Korean vowel. So, let's get started. এখানে স্ক্রিনে আমরা কিছু ya Korean vowel এর word meaning দেখতে পাচ্ছি। প্রথমে যেটা আছে সেটা হলো 야경. 야경 means night view. 야경 means night view. অর্থাৎ রাতের দৃশ্য। 2 নম্বরে যেটা আছে সেটা হলো 야구. 야구. 야구 means baseball. 야구 means baseball. 3 নম্বরে যেটা আছে সেটা হলো 야생. 야생. 야생 means world. 4 নম্বরে যেটা আছে সেটা হলো 야채. 야채 means vegetable অর্থাৎ শাকসবজি। 5 নম্বরে যেটা আছে সেটা হলো 야심. 야심 means ambition. 야심 means ambition. 6 নম্বরে যেটা আছে সেটা হলো 야외. 야외. 야외 means outdoors. 야외 মানে হলো outdoors. 야근. 야근 যেটা 7 নম্বরে আছে 야근 means overtime work. overtime work. 야근 means overtime work. 8 নম্বরে যেটা আছে সেটা হলো 야단. 야단 means scolding. 야단 means scolding. 야단 means scolding. 9 নম্বরে যেটা আছে সেটা হলো 야자. 야자 means night self study. 야자 means night self study. 10 নম্বর যেটা আছে সেটা হলো 야. 야 means hey. hey. 야. এই ওয়ার্ডটা সাউথ কোরিয়াতে অনেক বেশি ইউজ হয় ক্যাজুয়াল কনভারসেশনে। সো 야 means hey. আশা করি যে আজকের ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন। এখানে বোঝার তেমনই কিছু ছিল না, বাট তাও আশা করি যে আপনারা বুঝতে পারছেন যে উচ্চারণগুলো ঠিক কেমন হতে পারে। আরেকটা কথা আমি বলতে চাই সেটা হলো অনেকের মনে হতে পারে যে আমি তো বাংলা ভাষায় ক্লাসগুলো দেওয়ার কথা বলেছি, কিন্তু এখানে আমি ওয়ার্ড মিনিং যেগুলো আর কি ট্রান্সলেট করছি বা বলছি সেটা ইংলিশে করতেছি। এর কারণ হলো কিছু কিছু ওয়ার্ড আছে যেটার ইংলিশ মিনিংটাই আপনারা বুঝবেন, কারণ ওইসব ওয়ার্ডের বাংলা মিনিং যদি আমি বলতে যাই তাহলে দেখা যাবে যে অনেকে আমরা সেই মিনিংগুলো জানবো না। এটা বলতে পারি না যে কেন, বাট এমন অনেক মিনিং আছে যেটা আর কি বাংলায় বলাই কঠিন বা বোঝা কঠিন, তার থেকে ইংলিশে বোঝা আরো বেশি ইজি। তো যার কারণে আমি এটা ইংলিশেই রেখেছি ওয়ার্ড মিনিংগুলো। যদি আপনাদের কোনো প্রবলেম থেকে থাকে বা কেউ যদি বুঝে না থাকেন তাহলে আমাকে সেটা জানাবেন। নেক্সট টাইম থেকে আমি এটা বাংলায় বলার ট্রাই করব। আর যদি আপনারা নিজেরাও এটাকে ট্রান্সলেট করে জানতে পারেন যদি আপনারা না বুঝে থাকেন। এখন সবাই একরকম না, কেউ কেউ বুঝতে পারবে, কেউ কেউ বুঝতে নাও পারতে পারে। এটা আমাকে অবশ্যই জানাবেন, আমি ট্রাই করব আপনাদেরকে হেল্প করার। So in the next video we will learn some word meaning of all Korean vowel. অর্থাৎ পরবর্তী ক্লাস থেকে আমরা শিখব কিভাবে আমরা all Korean vowelটাকে উচ্চারণ করতে পারি। আমরা কিছু ওয়ার্ড মিনিং দেখব যাতে আমরা ওই ওয়ার্ড মিনিং সম্পর্কে একটু জানতে পারি বা আমাদের একটু ধারণা হয়। So see you soon in the next video. Bye bye. 안녕.